আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা সরিষা ক্ষেত। অর্থাৎ এই সরিষা ক্ষেতে আমি কৃষকের সাথে কথা বলেছিলাম, আপনাদের ভিডিও দিয়েছিলাম যে উনি একবার জমিতে, এটি কিন্তু জমিতে কোনো চাষ করেননি, এটি হচ্ছে সরাসরি ধান কাটার পর বপন করেছেন কাদা জমিতে। একবার বপন করেছিলেন, বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে আবার বপন করেছেন। দেখেন এই সরিষার গাছগুলো, দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে এবং অনেক ভালো এবং অনেক ঘন গাছ হয়েছে দেখেন। তবে একটু সমস্যা, কারণ অতিরিক্ত ঘন গাছ হলে সরিষার ডাল কম হয় এবং হচ্ছে সরিষার ফলন কম হয়। একটা গাছে শুধু একটাই হয়ে থাকে। আর যদি আপনার সরিষাগুলো পাতলা হয় তাহলে ফলন অনেক বেশি হয়। তো দেখেন এখানে অনেক সুন্দর সরিষা হয়েছে। বাট এখানে আমি পাশাপাশি দেখেন যারা ধান কাটার পর চাষ করে সরিষা করেছে তাদের গাছ আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখেন কেবলমাত্র উঠতেছে গাছ, কেবলমাত্র উঠতেছে। তো আপনারা দেখেন ডিফারেন্টটা বুঝতে পারছেন কিন্তু, যে জমিতে চাষ করার পর যদি সরিষা রোপণ করা হয় তাহলে দেখেন আপনার হয়তো এদের চেয়ে, যারা চাষ করে রোপণ করেছে তাদের চেয়ে 8 থেকে 10 দিন আগে সরিষা আপনি উত্তোলন করতে পারবেন। এবং আর এই সাইডে এনারা কিন্তু এদের দেরি হবে। এখানে দেখেন পর্যাপ্ত চারা উঠছে, তবে এদের কি হবে, দেরি হবে। তো এটি কিন্তু আসলে এই রিলে ফসলের পর্যায়ে পড়ে, যে একটা জমিতে একটা ফসল থাকার পরেও মানে আর পরবর্তী ফসল উত্তোলনের জন্য বা পরবর্তী ফসলের জন্য একটা ফসল থাকা অবস্থায় অন্য ফসলের বীজ বপন করা। তো সেক্ষেত্রে দেখেন এই জমিটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর পাশাপাশি যারা আপনার জমি চাষ করেছেন, সরিষার বপন করেছেন, তাদের কিন্তু দেখেন চারা অনেক ছোট ছোট। সেক্ষেত্রে আমি বলবো যে এই পদ্ধতিটাই বেটার। গাছ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ, দেখেন গাছের কোনো কমতি নাই। অনেকে মনে করেন যে গাছ হয় না এই সেই, তো দেখেন তাদের জন্যই আসলে ভিডিওটি করা। দেখেন অনেক সুন্দর কিন্তু গাছ হয়েছে। এই জমিটি চাষ করা হয়নি, তারপরেও সরিষা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।